বোলপুরের খবরের দিকে, কারণ বোলপুরে এবার বকটুইয়ের ছায়া। ঘুমন্ত অবস্থায় 3 জনকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে মা, ছোট ছেলের। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাবা, তবে স্থানীয়রা বলছেন বাবার মৃত্যু হয়েছে। বোলপুরের রায়পুর সুপুর গ্রামেও ব্যাপক উত্তেজনা রয়েছে। কেউ খুন করেছেন নাকি এর পেছনে অন্য কোনো চক্রান্ত আছে, সেটা খতিয়ে দেখছে বোলপুর থানার পুলিশ। এই বীরভূমেরই বকটুই গ্রাম, আর সেই বকটুইয়ে পুড়িয়ে মারা হয়েছিল 10 জনকে। তা নিয়ে প্রবল রাজনৈতিক চর্চা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘটনাস্থলে যান। তার নির্দেশের পর তৃণমূল নেতাকে গ্রেফতার করে পুলিশ, আর যাবতীয় ব্যবস্থাপনা কড়া হাতে নেওয়া হয়। সিবিআই তদন্ত শুরু করে। সেই বকটুই যা আজও শিহরিত করে মানুষকে, 10টি মানুষ যাদেরকে একটা ঘরে বন্দি করে আগুন লাগিয়ে পুড়ে দেওয়া হয়, সেই বকটুইয়ের ঘটনার স্মৃতি যেন ফেরাচ্ছে আবার বীরভূমের বোলপুরে একটা বাড়িতে শুয়েছিলেন 3 জন, ছোট ছেলে এবং বাবা মা, তারা 3 জন শুয়েছিলেন। আর সেই সময় মধ্যরাতের দিকে এই ধরনের ঘটনা ঘটে, অর্থাৎ আগুন লাগে এবং 3 জনই দগ্ধ অবস্থায়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে এবং হাসপাতালে নিয়ে যায়। তার বড় ছেলেও আসে, সেও উদ্ধারে হাত লাগায় এবং হাসপাতালে নিয়ে যায়। তার ভাই এবং মায়ের মৃত্যু হয়েছে, বাবা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তবে স্থানীয়রা বলছেন বাবারও সম্ভবত মৃত্যু হয়েছে। আমরা এই ঘটনার দিকে লাগাতার নজর রাখছি। অত্যন্ত মর্মান্তিক এই ঘটনা। 3 জনের মৃত্যুর কারণ ঠিক কী রয়েছে? বাড়িতে কেউ কি আগুন লাগিয়ে দিল ঘুমন্ত অবস্থায়, নাকি অন্য কোনোভাবে এই ঘটনা ঘটেছে? কেরোসিন তেলের গন্ধ পাচ্ছেন পাড়া প্রতিবেশীরা, এবং তার বড় ছেলের তারও বক্তব্য যে কেরোসিনের গন্ধ পাওয়া যাচ্ছিল ঘরের মধ্যে। আর সেই কেরোসিন দিয়েই কেউ কি আগুন ধরিয়ে দিয়েছেন? 3 জন যখন ঘুমোচ্ছিলেন, এতটাই মর্মান্তিক, নৃশংসভাবে কেউ মারতে পারে? এই প্রশ্নগুলো স্থানীয়দের মধ্যেও ঘোরাফেরা করছে, কারণ তারা মনে করছেন হয়তো কোনো ব্যবসায়িক গোলযোগ বা গন্ডগোলের কারণে এই ধরনের ঘটনা কেউ চক্রান্ত করে ঘটিয়ে থাকতে পারে। কিন্তু পুলিশ এখন পুরো ঘটনা তদন্ত করছে। প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি। তো প্রসেনজিতের সঙ্গে আমি কথা বলবো। প্রসেনজিৎ, একটু যেটা জানতে চাইবো যে কি অবস্থা এখন, গ্রামের লোকজন কি বলছে একটু বলো, একটু চারপাশটা ঘুরিয়ে দেখাও যে কি অবস্থা এখন। দেখো, একদমই প্রথমেই তোমাকে বলি, গ্রামের লোকজনের স্পষ্ট কথা, যারা এই ঘটনা ঘটিয়েছে, যারা এই দোষ করেছে, তাদের কড়া শাস্তি হোক। এবং তুমি যেমনটা বললে, ছবিটা প্রথমে তোমাকে দেখাবো, তুমি দেখলেই বুঝতে পারবে। ইতিমধ্যে এলাকার প্রচুর মানুষ এখানে জড়ো হয়েছে এবং তারা কিন্তু রীতিমতো ঘটনাস্থলে এসে, একদিকে যেমন তুমি ইতিমধ্যে জানো মা এবং ছেলে, তার ইতিমধ্যেই মৃত্যু হয়েছে প্রায় 4 বছরের শিশুর, এবং পাশাপাশি যে বাবা অর্থাৎ বাড়ির যে লোক, তিনি কিন্তু ইতিমধ্যেই গুরুতর আহত অবস্থায় এই মুহূর্তে কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এবং তোমাকে এই মুহূর্তে আমি যে ছবিটা দেখাচ্ছি সেটা হলো ঘটনাস্থল, অর্থাৎ তুমি বাড়িটি প্রথমে দেখলে, সেই বাড়ির যে জানলা, অর্থাৎ একদম জানলার কাছে এখান থেকেই কিন্তু ঘটনাটি ঘটিয়েছে এমনটাই কিন্তু সন্দেহ করা হচ্ছে। এবং তুমি দেখতে পাচ্ছ জানলাটা এখনো পর্যন্ত কার্যত প্রায় কালো হয়ে রয়েছে, এবং এলাকার মানুষদের দাবি এইখান থেকেই কার্যত আগুন লাগানোর ঘটনাটি ঘটেছে। তার কারণ এখানে তাদের যেটা বক্তব্য, যে যখন তারা ঘটনাস্থলে আসেন তখন তারা এখানে একরকম যেমন কেরোসিন তেলের গন্ধ পান। তার পাশাপাশি এখানে কিন্তু যে কাপড় দিয়ে আগুন লাগানো হয়েছিল সেই কাপড়ও পরে রয়েছিল, এমনটাই কিন্তু এলাকার মানুষরা এবং পাশাপাশি বাড়ির যে ছেলে রয়েছে তারা কিন্তু দাবি করছেন। এবং এই যে ঘর, অর্থাৎ যে জানলাটির ঘরটি, সেই ঘরেই কিন্তু কার্যত বাবা মা এবং বাচ্চাটি শুয়েছিলেন। সেই সময়তেই রাত্রিবেলায় প্রায় 1:10-20 নাগাদ এই ঘটনা ঘটে বলেই কিন্তু মনে করা হচ্ছে। এবং তুমি যদি খুব স্পষ্ট করে দেখো, জানলায় এখনো পর্যন্ত যে মশারি টাঙানো ছিল তার দড়ি কার্যত জ্বলে জানলার সাথেই লেগে রয়েছে। দেখলেই তুমি বুঝতে পারবে যে আগুনের তীব্রতা ঠিক কতটা ছিল। এবং তার পাশাপাশি আগুনের তীব্রতা কতটা ছিল তার প্রমাণ হলো, রাত্রেবেলায় যখন ঘটনাস্থলে চিৎকার চেঁচামেচি হয়, এলাকার মানুষ যখন ঘটনাস্থলে এসে পৌঁছায় উদ্ধার করার জন্য, তখন প্রায় বলা যেতে পারে 80%-এর উপরে কিন্তু যারা পরিবারের লোক ছিলেন, 3 জনই স্বামী, স্ত্রী এবং বাচ্চা, তারা কিন্তু কার্যত জ্বলে গিয়েছেন। ফলে সবথেকে বড় এই মুহূর্তে যেটা প্রশ্ন, যে এলাকার মানুষরা বা বাড়ির লোকরা যে দাবি করছে যে এটি খুনের ঘটনা এবং রাত থেকে এইদিকে আগুন লাগিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কারা এই ঘটনা ঘটালো, কেন ঘটালো, উদ্দেশ্য কি ছিল, সেগুলো একটা বড় প্রশ্ন কিন্তু এই মুহূর্তে রয়েছে। এখনো পর্যন্ত কিন্তু তুমি আমাদের সঙ্গে থাকো, এই বাড়ির বড় ছেলে সে কি বলছে একটু শুনি, আর তুমি আমাদের ছবিও দেখাও। আমি যখনই ঢুকলাম আমার দম বন্ধ হয়ে আসছিল, আমি তাড়াতাড়ি এই গ্রিলটা খুললাম, তালা দেওয়া থাকে, খুললাম, কেরোসিনের গন্ধ আসছিল। তারপরে আমার বাবা ওইদিকে দরজাটা খুলেছিল খুব কষ্ট করে, মা তো নিচে ছটফট করছিল,
ভাই তো বিছানায় ছটফট করছে, কেউ তো কোলে দিতে পারবে না ওকে। তা খুললাম বলে মা আবার সব বেরিয়ে এলো। তারপরে আমি ভাইকে কোলে নিলাম, ভাই তার উপর সবাইকে হসপিটালের জন্য আমরা গাড়িতে চাপালাম। তারপরে বাড়িতে যা ছিল সব কিছু ঠিকঠাক করে আমি নিজেও হসপিটালে গেলাম। আমি চাইছি যে যে এরকম করেছে তার জন্য ফাঁসি হয়, আমি আর কিছু চাই না। আমি তাকে ফাঁসিই চাই, তাকে ফাঁসিই চাই, আর কিছু চাই না আমি। আমাদের সঙ্গে সরাসরি প্রসেনজিৎ আমাদের প্রতিনিধি আছেন। প্রসেনজিৎ, একটু আমরা দেখতে পাচ্ছি পুলিশ আছে ঘটনাস্থলে, স্থানীয় মানুষজন তারাও ভিড় করে আছেন, তারা কি বলছেন? তারা প্রথম কখন বুঝতে পারেন যে আগুনে জ্বলছে এই পরিবার? দেখো, একবারে তোমাকে বলি যে তাদের যেটা বক্তব্য যে রাত্রেবেলাতে তারা বুঝতে পারেন যে এই ঘটনাটি ঘটেছে, এবং তারপরে যখন আওয়াজ শুনে তারা দৌড়ে আসেন তখন অবস্থা খুবই খারাপ ছিল। এবং তোমাকে আরও একবার একটু ছবিটা দেখাবো, তুমি দেখলে বুঝতে পারবে যে একদম যে বিছানার উপরে যে গদি থাকে সেই গদিটার অবস্থা তুমি যদি একটু দেখো তাহলে বুঝতে পারবে যে যথেষ্ট বেশি সেটা পুড়ে গেছে, অর্থাৎ অগ্নিদগ্ধ যে অবস্থাটা যথেষ্ট মারাত্মক ছিল সেটা বলার অপেক্ষা রাখে না। আর এই ঘটনার পরে একদিকে তুমি দেখতে পাচ্ছ এলাকার সমস্ত মানুষ তারাও কিন্তু ইতিমধ্যে পাড়া প্রতিবেশী পাশাপাশি যারা আত্মীয় স্বজনরা রয়েছেন তারাও কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছেন, এবং এসে পৌঁছে কার্যত এই যে শোকার্ত পরিবারের একমাত্র ছেলে এই মুহূর্তে বেঁচে রয়েছেন তার সাথে সবাই সমবেদনা জানাচ্ছেন যে কতক্ষণে ঘটা, এবং গোটা ঘটনাতে রীতিমতো এলাকাতে যে চাঞ্চল্য ছড়িয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না, এবং পরিবারের আত্মীয় স্বজন লোকেরা সকলেই কিন্তু এখানে এসে পৌঁছেছে। আমি একটু তোমাকে কথা বলে শোনাবার চেষ্টা করবো এলাকার লোকেদের সাথে। দাদা, কি মনে হচ্ছে, মানে হঠাৎ করে কেন এই ঘটনা ঘটলো বা কারা ঘটালো মনে হচ্ছে? এই গ্রামের নই জি, আমি এই গ্রামের নই, আমার গ্রামের মেয়ে। আমি খবরটা শুনলাম, শুনে এলাম দেখা করতে আর কি। এইখানে আমি কি শুনলেন? এখন শুনলাম জানলা দিকে আগুন দেওয়া হয়েছে, ওরা মারা গিয়েছে জানলার ওই আগুনেই, এটাই শুনলাম। আচ্ছা, যিনি মারা গেছেন ব্যক্তি উনি কি করতেন? আচ্ছা, মানে আপনার জামাই কি করতেন? আমার জামাই জিসিবির ব্যবসা করতো, জিসিবি নিয়ে মাটি পুকুর এসব কেটে বেড়াইতো, রাস্তাঘাট করতো। কারোর সাথে কোনো শত্রুতা? না, কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল না। ব্যবসা করতে যেতে বাইরে কিছু শত্রুতা আছে তা জানি না। আমার জামাই বিয়ে কারোর সঙ্গে ঝগড়া করতো না গো। আগে কখনো এমন কোনো ঘটনা ঘটেছিল যেখান থেকে সন্দেহ হয়? প্রসেনজিৎ, আমাদের প্রতিনিধি কাছে আবার যাব। এবং যারা ছুটো তারা, আমার জামাই তো ঘরে থাকতো না, খালি রাত তো ঘরে থাকতো, তিনি আমার ওখানে থাকতো। ওইখানে আমরা 2-3টে জিসিবি নিয়ে খাইতো। আগে ঝামেলা হতো কাশীপুরে, ওই শিবধান নিয়ে আমি কাজ ছাড়িয়ে দিয়েছি। ওখানে বাপ ওখানে কাজ করতে হবে না, ওদের সাথে কাশীপুরে ওদের সাথে পারবো না, তুমি আমার জিসিবি কিনে দিয়েছি, তুমি কাজ করো। একেবারে তুমি শুনতে পেলে যে এরা কার্যত বাড়ির লোকরা তারা কিন্তু স্পষ্ট কারোর বিরুদ্ধে অভিযোগ তুলছেন না, তারা বলছেন যে ব্যবসায়িক কোনো শত্রুতা থাকতে পারে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কারা এত বড় নৃশংস ঘটনাটি ঘটালো, এবং পরিবারের লোকরা এবং আশেপাশের লোকরা তুমি দেখতে পাচ্ছ তারা স্পষ্ট অভিযোগ তুলছেন, এবং তারা স্পষ্ট দাবি করছেন যে জানলা দিয়ে কার্যত আগুন ছুঁড়ে ফেলে দিয়ে তারপরে কিন্তু আগুন লাগিয়ে হত্যালীলা ঘটনা ঘটেছে। অর্থাৎ একেবারে কার্যত বলা যায় হত্যালীলা, নৃশংস হত্যালীলা। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কারা এই ঘটনা ঘটালো, উদ্দেশ্য কি, এমন উদ্দেশ্য থাকতে পারে তার জন্য এত বড় একটা নৃশংস ঘটনা ঘটানো সম্ভব হয়ে ওঠে। অত্যন্ত শোকার্ত এবং খুবই একটা মর্মান্তিক ঘটনাস্থলে সেরকমই দাঁড়িয়ে আছো। তবুও যেহেতু বীরভূম বারবার আমরা যে বিষয়টা নিয়ে চর্চা করেছি সেটা হচ্ছে বকটুই, ঠিক একই রকম ঘটনা। যারা একটু আশপাশ থেকে এসেছেন তারা কি বলছেন? এটা তো সেই বকটুইয়ের ঘটনাটাকে বারবার মনে করাচ্ছে। কি বলছেন? তাদের কোনো প্রতিক্রিয়া, তাদের কিছু মনে হচ্ছে? একদমই তাই। দেখো একদমই তাই। তুমি একদম মনে আছে তোমার 2022 সালের 21শে মার্চ বীরভূমের রামপুরহাটে বকটুই গ্রামে এমনই জীবন্ত কার্যত জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পরে মুখ্যমন্ত্রী থেকে রাজ্য সরকার সকলে কার্যত বক্তব্য দিয়েছিলেন, এবং বলা যেতে পারে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠেছিল। সেখানে দাঁড়িয়ে ঠিক সেই একই ঘটনার পুনরাবৃত্তি বলা যেতে পারে, এবং সেটাই সেই ঘটনাকে মনে করে দিচ্ছে এই ঘটনা। আমি এখানে আছে কথা বলে দেখবো যে তুমি নিশ্চয়ই শুনেছো যে রামপুরহাটেও একসময় এরকম ঘটনা ঘটেছিল, আবারও সেই একই ঘটনা। এই ক্ষেত্রে দাঁড়িয়ে যেমন একটা শত্রুতা ছিল, এই ক্ষেত্রে দাঁড়িয়ে কি এমন ঘটলো যে এমন একটা ঘটনা? দেখেন, আমাদের পাশে গ্রামের বাড়ি তো, ঠিক আছে, রাতকালে তো আমরা তো দেখি না, সব ঘুমাচ্ছি, বৃষ্টি হচ্ছে ঘুমাচ্ছি। এবার তার মধ্যে যেরকম পুলিশ আছে, আবার সব মানুষ আছে সহযোগিতা করবে, ঠিক আছে, পুলিশ দেখছে ব্যাপারটা, পুলিশ তদন্ত করে যা হবে করবে পুলিশ। তাই চাইছো? হ্যাঁ, আমরা চাইছি পুলিশ তদন্ত করুক, বাই করুক, যে দোষী তাকে বাই করুক, সাজা দেখ।
একেবারে তুমি শুনতে পেলে যে যারা এলাকার মানুষরা রয়েছেন, পাশাপাশি পরিবারের লোকরা রয়েছেন, তারা কিন্তু কার্যত স্পষ্টত অভিযোগ না তুললে তারা একটা দাবি স্পষ্ট করছেন যে যারা দোষী পুলিশ দ্রুত তদন্ত করুক, তাদেরকে খুঁজে বার করুক এবং তাদের বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করুক। ঘটনা ইতিমধ্যেই রাত্রেবেলায় ঘটেছে, অনেকটা সময় পেরিয়েছে, এখনো পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে রয়েছে, জিজ্ঞাসাবাদ করছেন, তদন্ত করছেন, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে এখনো পর্যন্ত কিন্তু ঘটনার স্পষ্টতা পাওয়া যাচ্ছে না যে কি কারণে ঘটনা ঘটলো এবং এত বড় নৃশংস খুনের ঘটনার পেছনে উদ্দেশ্য কি থাকতে পারে। আমি তোমাকে ছবিটা আরও একবার দেখাবো, তুমি দেখতে পাচ্ছ বাড়ির সমস্ত লোক, শোকার্ত লোক, তারাও কিন্তু ঘটনাস্থলে রয়েছেন। আমি একটু আবারও তোমার কথা বলে একটু শোনাবার চেষ্টা করবো যে সব থেকে বড় বিষয়, এত বড় একটা ঘটনা ঘটে গেল গ্রামের মধ্যে, মানুষের মধ্যে কতটা আতঙ্ক? অনেকটা আতঙ্ক, সবাই ভয়ে আছে যে রাত্রেবেলায় দরজা জানলা খুলে শোয়ার এই গরমের সময়, সেটা একটা সত্যি অসুবিধার কারণ। কিন্তু কিছু তো বোঝা যাচ্ছে না যে কে করেছে, কী কারণে করেছে, তার উদ্দেশ্যই বা কী। রাত্রে 1টার দিকে যদি এরকম একটা ভয়াবহ ঘটনা ঘটে, তা মানুষ তো আতঙ্কে থাকবেই। রাত্রেবেলায় যখন ঘটনা ঘটে, তোমরা যখন ঘটনাস্থলে প্রথম আসো, কি দেখতে পেয়েছো? আমরা রাত্রেবেলায় আমরা আসিনি, আমরা আমাদের পাশের গ্রামে বাড়ি, আমরা শুনতে পেলাম ভোরের দিকে জিনিসটা। তারপরে আমরা এসি, তখন শুনছি নাকি যে স্ত্রী আর ছোটো বাচ্চাটা মারা গেছে, বাবা আশঙ্কাজনক। তারপরে বাবা আইসিইউতে ভর্তি আছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কিন্তু বাড়ির যে ছেলেটা যে বেঁচে আছে, পাশের ঘরে শুয়েছিল, বিভিন্ন মিডিয়া এসে তাকে প্রশ্ন করে, তাকে সে ঘটনাটা তারা আরো ভালো বলতে পারবে আমার থেকেও। প্রসেনজিৎ, একদম আতঙ্কের ছাপ তাদের চোখে মুখে এবং কথায় ধরা পড়ছে। প্রসেনজিৎ, ঠিক এই জায়গাতেই আবার আমি একটু সেই প্রসঙ্গই তুলবো, কারণ এক তো এটা একটা অত্যন্ত নৃশংস একটি ঘটনা, যেখানে চক্রান্তের গন্ধ পাচ্ছেন তার বড় ছেলে, যে কেউ এটা ঘটিয়েছে। ঠিক এইরকমই একটা ঘটনা বারবার আপনাদের আমরা জানাচ্ছি, যেটা বকটুইয়ের কথা মনে পড়ছে। বকটুই এই ঘটনা ঘটেছিল, বকটুইয়ের ছবিও আপনাদের আমরা দেখাচ্ছি। বকটুইয়ে ঠিক কি ঘটেছিল, সেখানেও 10 জনকে একটা ঘরে বন্দি করে রেখে পুড়িয়ে মারা হয়েছিল। এবং আমাদের সঙ্গে বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে ফোনে রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলবো। সজলদা, বোলপুরে একটি পরিবারের 3 জন তারা ঘুমিয়েছিল এবং আগুন ধরিয়ে দেওয়া হয়। বাচ্চা এবং তার মায়ের মৃত্যু হয়েছে, বাবা হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। এই বোলপুর, যেখানে বকটুইয়ের ছায়া দেখা যাচ্ছে, কি বলবেন? মানুষ রীতিমতো আতঙ্ক, এলাকার মানুষজন। দেখুন, শুধু ওই যারা পুড়ে মারা গেছে তারা ঘুমোচ্ছিল তা তো নয়, পুরো পশ্চিমবঙ্গের মানুষও ঘুমোচ্ছে। পুরো পশ্চিমবঙ্গের মানুষও ঘুমোচ্ছে। প্রতিদিন একটা করে বকটুই, প্রতিদিন একটা করে চোপড়া, একটা করে প্রতিদিন আরিয়াদহ, প্রতিদিন একটা করে আপনার কুচবিহারের ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেই চলেছে, পশ্চিমবঙ্গে ঘটেই চলেছে। এখানে আইনের শাসন নেই তো কোর্ট বলেছিল, শাসকেরও আইন আছে কিনা বোঝা যাচ্ছে না, কারণ শাসক তো শাসককে মারছে। আমি আপনাকে বলি, যতক্ষণ পর্যন্ত না এই সরকারকে পশ্চিমবঙ্গের মাটি থেকে উৎখাত করা হবে, ততক্ষণ মা বোনেদের কান্নার আওয়াজেই আপনার আমার ঘুম ভাঙবে। এই যে প্রতিদিনকার ঘটনা, আগে একটা খুন হলে আমরা ছোটবেলায় দেখেছি, 2-1টা মার্ডার হয়েছিল আমাদের ছোটবেলার সময়, 7 মাস খানেক ধরে তার রেস চলতো, রোজ কাগজে লেখালেখি একটা খুন নিয়ে। একটা গৃহবধূ হত্যা হয়েছিল, হ্যাঁ, তাই নিয়ে সারাদিন চলতো। এখন আপনি সকালে লিখলে বিকেলে সেটা রিপিট করবেন না, কারণ আপনার কাছে পরের খবর চলে এসছে। এই যে ভয়ানক পরিস্থিতি পশ্চিমবঙ্গের অবস্থা হয়ে দাঁড়িয়েছে, আপনি আমায় ভাবুন, আপনি আমাকে বলুন, এখান থেকে আপনারা মণিপুর 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 করে কত চিৎকার করেছেন, সারা ভারতবর্ষ প্রতিবাদে সোচ্চার হয়েছে। আপনারা হয়তো বলছেন, কিন্তু পশ্চিমবঙ্গে চোপড়া নিয়ে কারোর কোনো বক্তব্য আছে? এটা সবচেয়ে বেশি হতাশাজনক। মুখ্যমন্ত্রী তো কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রশাসন। কি কড়া ব্যবস্থা নেবেন, কি নেবেন? ওনার হাতে কি করার ক্ষমতা আছে? উনি দলের যে এমএলএ, যিনি আইনের শপথ নিয়ে আইনের শাসনের বদলে শরিয়ত শাসনের কথা বললেন, তারই একটা চুল টেনে ছিটতে পারলেন না। উনি অপরাধীদের কি শাস্তি দেবেন? আপনি আমায় বুঝিয়ে বলুন তো। উনি অপরাধীদের কি শুধু টিভিতে বলবেন এ কথা? কড়া ব্যবস্থা, কোনো কড়ায় উনি কোনো অপরাধীকে ফ্রাই করতে পারবেন না। হকার তুলতে পেরেছেন কড়া অবস্থায়, আবার সবাই বসে গেছে কড়া অবস্থায়। সব মিথ্যেবাদী, মিথ্যাচার, সকাল থেকে উঠে মিথ্যা কথা।
অনেক ধন্যবাদ সজলদা আপনার প্রতিক্রিয়ার জন্য। আপনারা শুনছিলেন, যদিও এখানে এখনো পর্যন্ত পুলিশ বা পরিবারের তরফ থেকে রাজনীতির কোনো প্রসঙ্গ তোলা হয়নি। আপনাদের জানিয়ে রাখি, এই ঘটনা বোলপুরে বকটুয়ের যে ছায়া, ঘুমন্ত অবস্থায় 3 জনকে পুড়িয়ে মারার চেষ্টা, যার মধ্যে মা আর বাচ্চার মৃত্যু হয়েছে, আর বাবা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমাদের সঙ্গে প্রসেনজিৎ, আমাদের প্রতিনিধি অকুস্থল থেকে আমাদের সঙ্গে আছেন। প্রসেনজিৎ, আমরা রাজনৈতিক প্রতিক্রিয়া নিচ্ছি, যদিও এখনো পর্যন্ত এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ আছে কিনা, আমরা যতটুকু অভিযোগ এখনো পর্যন্ত পেয়েছি সেখানে কেউ করেননি। ব্যবসায়িক কোনো গন্ডগোল হতে পারে এমনটাই বলা হচ্ছে। তো স্থানীয় মানুষজনের প্রতিক্রিয়া যেমন নিলাম, এলাকার নেতৃত্ব তারা কিছু বলছেন? কারণ একটা গ্রামের মধ্যে একটা পরিবার ঘুমিয়ে আছে, সেখানে এভাবে পুড়িয়ে হত্যা করার চেষ্টা, মারাও গেল 2 জন। এলাকার মানুষজন কি বলছে, এটার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া একটু নেওয়ার চেষ্টা করব। তুমি আমাদের সঙ্গে থাকো। সুজন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন, তার প্রতিক্রিয়া নিয়ে নি। সুজন বাবু, কি বলবেন? আরও এক বকটুই মনে করা হচ্ছে বোলপুরে, যেখানে এক পরিবার তারা ঘুমোচ্ছিলেন, তাদের আগুন ধরিয়ে দেওয়া হয় বাড়িতে, মা আর বাচ্চা ছেলের মৃত্যু হয়েছে, বাবা পাঞ্জা লড়ছে। যদিও এখনো পর্যন্ত কেউ রাজনীতির প্রসঙ্গের সঙ্গে তোলেননি, কি বলবেন? দেখুন, আমি আপনাদের কাছে শুনলাম, এলাকার মানুষের খবর না পেয়ে, বাস্তব না বুঝে তো সব জিনিস বলা যায় না। কিন্তু এই যে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা, কিংবা শুট আউট, কিংবা গণপিটুনি, এগুলো কি ইঙ্গিত দিচ্ছে? এই ইঙ্গিতটা কিন্তু আদৌ ভালো না। রাজ্য পরিচালনা এবং প্রশাসন, মানুষ, তার নিরাপত্তা, সহিষ্ণুতা, এই সমস্তগুলো কোথাও যেন উড়ে যাচ্ছে। এমন ভাবে চলছে সবটা, যেন আইন, প্রশাসন, আইনের শাসন, এগুলো সব বরবাদ হয়ে যাচ্ছে। আমি একটু খবর নিই, তারপরে জানতে পারবো। অনেক ধন্যবাদ সুজন বাবু। এখানে প্রসেনজিৎ, একটু এই প্রসঙ্গ একটু তুলে ধরবো। স্থানীয় নেতৃত্ব কিছু বলছেন বিভিন্ন দলের? দেখো, তারাও এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু কোনো রাজনৈতিক কথাবার্তা বলছেন না। তারাও একটা কথা স্পষ্ট করছেন যে দোষীদেরকে শাস্তি দেওয়া হোক। অর্থাৎ যারা এই ঘটনা ঘটিয়েছে, গ্রামবাসীদের মতন তারাও মন্তব্য করছেন যে এর সাথে কোনো রকম রাজনীতি না জড়িয়ে মূলত যারা এই ঘটনার সাথে যুক্ত রয়েছেন, যারা অভিযুক্ত রয়েছেন, তাদেরকে খুঁজে বার করা হোক এবং তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেয়। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে একটা পরিবারের নৃশংস ঘটনায় রাজনীতির ছোঁয়া লাগুক, এমনটা কিন্তু স্থানীয় নেতৃত্ব যারা রয়েছেন তারাও কিন্তু চাইছেন না। ফলে এই গোটা ঘটনাকে কেন্দ্র করে যেমন একটা নানান প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে, এলাকার মানুষের মধ্যে যথেষ্ট চাঞ্চল্য রয়েছে এবং এখনো পর্যন্ত যেহেতু এই ঘটনার স্পষ্টত কোনো অভিযোগ উঠে আসছে না, ফলে সে জায়গায় দাঁড়িয়ে এলাকার মানুষরা তারাও কার্যত সন্দিহান যে হঠাৎ করে কে এমন ঘটনা ঘটালো, কেন এমন ঘটনা ঘটালো। সব জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে যে নমুনা সংগ্রহ করে এবং যে সমস্ত বয়ান পুলিশের সামনে উঠে আসছে সেগুলো দিয়ে এখন তদন্তের গতি প্রকৃতি কোন দিকে যায় আমাদেরও নজর থাকছে। একজন বর্তমান হাসপাতালে ভর্তি রয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।